ওকে, তাহলে হচ্ছে নতুন করে একটা ফাইল নেই। 8-10 এনাফ, এটা চলবে, এইটা নিয়ে আমরা কাজ করি। ওকে, এটা হচ্ছে উল্টোটা হয়ে গেল, আমরা একটু ঘুরাই নিই মাপটাকে। হাইট বেশি হয়ে গেছে, আমাদের হাইট বেশি লাগবে না, আমরা উইডথ বেশি দিব। ওকে, ঘুরাই নিলাম। এবার হচ্ছে নতুন লেয়ার নিচ্ছি, এখানে হচ্ছে ধরেন বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড দেব। আচ্ছা, দেই বিজি কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার এটা যেটা আছে এটা খারাপ না, এটাও রাখা যায়, অথবা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা সেটা ইউজ করি, আমাদের olpo.shikhi.com এর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু ডার্ক টাইপের। ওকে, এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা একটু ভিন্নভাবে একটা সার্কেলের মধ্যে চেষ্টা করি। একটু সেভ দিয়ে দিই ফাইলটাকেও, ডেস্কটপে সেভ থাকুক। তারপর হচ্ছে একটা সার্কেল নিচ্ছি, ইলেকট্রিক্যাল মার্কি টুল নিয়ে একটা সার্কেল নিচ্ছি। ওকে, এই সার্কেলটা আমরা কালার দিব। আমরা হচ্ছে এই নতুন একটা লেয়ার নিলাম, তো এখানে সি অন লিখে দিচ্ছি, সার্কেল অন এটা। তো সার্কেল অনের মধ্যে হচ্ছে একটা কালার দেই, ধরেন এই টাইপের একটা কালার দিয়ে দিলাম সাপোজ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম। এরপর হচ্ছে আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এবার হচ্ছে আরেকটা সার্কেল বানাচ্ছি। বানায়া এখানে এই যে সার্কেলের সিলেকশন এরিয়া মুভ করে কীভাবে সেটা আমরা জানি। মুভ করতেছি আমি হচ্ছে স্পেস বার ধরে, কিবোর্ডের স্পেস বার সেটা ধরে মুভ করা যায়। তো আমি এভাবে ছোট করে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আরেকটা কালার চুজ করে নেই, ধরেন আমরা হচ্ছে আরেকটা কালার, এইখান থেকে আরেকটা কালার নিয়ে নিলাম সাপোজ, বা এরকমটা এইখান থেকে একটা কালার নিয়ে নিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এগুলোকে অ্যালাইন করে দিব পরে লাস্টের দিকে। আমরা হচ্ছে এখানে C2 লিখি, C2। ওকে, এবার হচ্ছে আরেকটা লেয়ার নিচ্ছি, সেখানে লিখে দিচ্ছি C3। এরপর হচ্ছে আবার হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে আমরা হচ্ছে সিলেকশন এরিয়া আবার হচ্ছে তৈরি করে নিচ্ছি। আরেকটা সিলেকশন এরিয়া তৈরি করলাম, সেইখানে একটা কালার দিব। সাপোজ এই কালারটা, কন্ট্রোল টি ফর ডিসিলেক্ট। এন্ড দেন হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিচ্ছি, এইখানে হচ্ছে আমরা কি করব, আমরা C4 দিয়ে দিচ্ছি। আরেকটা বৃত্ত তৈরি করতেছি ইলেকট্রিক্যাল দিয়ে, এইখানে হচ্ছে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এই টাইপের একটা হোয়াইট। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন হচ্ছে সবগুলাকে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করে আমরা উপরে কিছু অপশন পাচ্ছি, এইখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কি করব, এই যে হরিজন্টালি এটা করলাম, তারপর হচ্ছে কি ভার্টিক্যালি এটা করে দিলাম, তাহলে আমাদের অ্যালাইনটা ঠিক হয়ে গেল সব। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, লাস্টের এই যেই শেপটা আছে মানে C1 সেটাকে আমরা হচ্ছে সিলেক্টে রাখবো, রেখে এখন বাকি কাজগুলো করব কিভাবে দেখি। প্রথমে হচ্ছে আমরা এখানে যে কোনো একটা লেয়ার নিতে পারি, একটা ফাঁকা লেয়ার নিলাম, এখানে লিখলাম যে সাপোজ ট্রি নিতে পারি লিখে। এখন আমরা এই লাস্টের যেই C1 যেই বৃত্তটা আছে সেটাকে আমরা রিসিলেক্ট করব। কিভাবে, আমরা ওই লেয়ারে যাব, লেয়ারের বক্সে যাব, যেই লেয়ারটা আমরা সিলেক্ট করতে চাই মানে রিসিলেক্ট করতে চাই সেই বক্সে যাব, গিয়ে কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন যদি আমি ক্লিক করি তাহলে দেখবো এটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটা যেহেতু সিলেক্ট আছে, এখন যখন কোনো কাজ করব সেটা কিন্তু এটার মধ্যেই হবে। তো আমরা এখন কাজ করব, সেই কাজটা হচ্ছে যেই লেয়ার করবো সেই লেয়ারে চলে যাচ্ছি।
মানে সিলেকশন এরিয়ার মধ্যে দিলাম, কারণ এর বাইরে আমরা যাব না, এর ভিতরে থেকে কাজ করবো, এই জন্য সিলেকশন এরিয়া দিয়ে দিলাম। আর লেয়ার নিলাম আমাদের ডিফারেন্ট লেয়ার। এরপর হচ্ছে আমরা ব্রাশ টুলে যাচ্ছি, এখান থেকে ব্রাশ নিচ্ছি, আমাদের ট্রি ব্রাশ লাগবে, আমরা ট্রিতে যাচ্ছি, ট্রিতে চলে আসছি। এরপর হচ্ছে আমরা কি করব, এখন আমরা হচ্ছে ক্লিক করব। তো কালার কোনটা নিব, আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আমরা ঠিক এই কালারটাই নিব এই মুহূর্তে। তো এইখানে হচ্ছে ব্রাশ টুলে থাকা অবস্থায় আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালার নিতে চাই, তাহলে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা যেখানে ক্লিক করব সেখানে কালারটাই চলে আসলো। ঠিক আছে, এবার ব্রাশটা আমার যতটুকু লাগবে ততটুকু করে আমি এই যে ক্লিক করতেছি, গাছ চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটা কিন্তু সিলেক্টই থাকবে, থাকা অবস্থায় আমরা হচ্ছে আরেকটা লেয়ার নিলাম। তো এইখানে আমরা কি করব, আমরা লিখে দিই ল্যান্ড, এইখানে একটু ল্যান্ড লিখে দিই, ল্যান্ড লিখি। ঠিক আছে, ল্যান্ড লিখে দিলাম। আপাতত তো ব্রাশের কাজ যেমন নাই, আমরা হচ্ছে সিলেকশন এরিয়াটা বন্ধ করে দিই কন্ট্রোল ডি, আমরা ব্রাশে কাজ করব না। এবার হচ্ছে আমরা নতুন লেয়ার নিলাম, ল্যান্ডস্কেপ, এইখান থেকে ল্যান্ড তৈরি করব। তাহলে আমি ল্যান্ড তৈরি করতেছি, সাপোজ এরকমটা, এই সাপোজ তৈরি করলাম। ওকে, এরপর হচ্ছে এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। তারপর হচ্ছে আমরা নিচে আরেকটা ল্যান্ড তৈরি করব, এটা ল্যান্ড 1 দিয়ে দিই। তারপর হচ্ছে ল্যান্ড 2, ল্যান্ড 2। ওকে, এরপর হচ্ছে ল্যান্ড 2তে আমরা এখান থেকে আবার ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুলটা নিয়ে আমরা এখান থেকে এই যে আমার মতো আমি একটু ল্যান্ড বানাই নিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। একটু বাঁকা হয়ে গেছে, আমরা একটু সোজা করে নিই, ব্যাস। ওকে, তারপর হচ্ছে আমরা এখন এইখানে অ্যানিমেল দিব, অ্যানিমেল দিলাম। ওকে, অ্যানিমেল আমরা জানি আছে আমাদের এখানে, তাহলে আমরা অ্যানিমেলে চলে যাই, অ্যানিমেল, আমরা হচ্ছে এই অ্যানিমেলটা নিই, এই অ্যানিমেলটা আমরা এখানে বসাই দিই। অ্যানিমেল অন, এখানে লিখে দিই অ্যানিমেল অন। ঠিক আছে, তাহলে এটা এখানে চলে আসলো। এরপর আমরা হচ্ছে আমরা ম্যান লিখি, ম্যান, তো মানুষ দেখি এখানে কোথায় আছে, এখান থেকে মানুষ, ফ্যামিলিতে যাওয়া লাগবে, কারণ মানুষ মন ওইভাবে পাবো না মনে হয় না, ফ্যামিলির মধ্যে কি কি আছে আল্লাহ জানে, সিঙ্গেল কোনো মানুষ নাই ফ্যামিলির মধ্যে সম্ভবত। আচ্ছা, যেহেতু সিঙ্গেল নাই সেহেতু আমরা একটা যেটা আছে আমরা সেটাই ব্যবহার করি। এই যেটা আছে আমরা এটাই ব্যবহার করি, সমস্যা নেই, যেহেতু সিঙ্গেল নাই আমি কি করব। ওকে, আমরা জাস্ট এইভাবে নর্মালি ব্যবহার করি, চলবে আপাতত, এটা নট ব্যাড। ঠিক আছে, তারপর হচ্ছে উপরে যেটা আছে ওইখানে একটু ঘাস টাস দেওয়ার চেষ্টা করি, দেখি অল্প অল্প ছোট ছোট করে একটু ঘাস দিয়ে দিই, ঘাস। এখানে আমরা গিয়ে ঘাসে দিতে পারি, এখান থেকে ইমেজ, সরি ব্রাশ, এইখান থেকে ঘাস, ঘাস 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 ঘাস, এই যেটা আছে এটা একটু ছোট করে দিই। এইটা চলে আসছে। ঠিক আছে, সিম্পল। তারপর হচ্ছে এখানে চাইলে আমরা ওই যে পাখি ওইগুলো দিয়ে দিতে পারি আমরা চাইলে। ঠিক আছে, নর্মাল। তো আমরা একটু কি ডিফারেন্টভাবে এবার এটাকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম, একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করলাম। তারপর আমরা ফাইনালি কি করব, সেভ দেব, এখানে যাব, এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে ডেস্কটপ জেপিজি, সেভ দিয়ে দেব।